আপনার একটা অর্গান আপনি ওটাকে কত চেঁচে চেঁচে বাদ দেবেন। এটা তো এরকম নয় যে একটুখানি কেটে দিলেন আবার ওটা বাড়ির দিকে বেরোবে না, এমন তো কোনো ব্যাপার নেই। আপনার ওই যে মাসেলটাকে আপনার টাইটেন আপ করতে হবে। এইবার সেটাও ডিপেন্ড করে যদি আপনার উইদিন দ্য এজ, মানে আপনার 40-45 বা আপনার 50 এই সময়ের মধ্যে যদি প্রবলেমগুলো হচ্ছে, সেখানে কিন্তু এই সমস্যাটার সমাধানের জায়গা রয়েছে। এখানে কিন্তু আপনাকে কোনো ধরনের কোনো কাটা ছেঁড়া করা বা একটুখানি পার্ট বেরিয়েছে কেটে বাদ দিয়ে দেওয়া এইসব করার কিন্তু কোনো দরকার নেই। যেরকম ওরাল মেডিকেশন রয়েছে, পঞ্চকর্মা থেরাপির মধ্যে খুব সুন্দর দুটো থেরাপি রয়েছে। এক হচ্ছে উত্তরবস্তি, আরেকটি হচ্ছে মুশিকাদ্য তেল দিয়ে পিচু ধারণ। খুব সুন্দর একটা থেরাপি, খুব সুন্দর একটা ট্রিটমেন্ট। একটা আপনি যেটা পিচু ধারণ থেরাপি, সেটা আপনি আপনার বাড়িতেও আপনি ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই সেটা একজন মেডিকেল কনসালটেন্সির গাইডেন্সের মধ্যে আপনাকে করতে হবে। এমন নয় বাইরে থেকে তেল কিনে এনে আপনি করে নিতে পারবেন, সেটা সম্ভব নয়। উত্তরবস্তি খুব সুন্দর কাজ করে, সেখানে আপনার মাসেলের স্ট্রেংথ আসবে ওই জায়গাটার মধ্যে। আপনার মাসেলটা আগের মতো আপনার সেরকম সুন্দরভাবে আপনার অর্গানগুলোকে ধরে রাখতে পারবে। আর কিছু ওরাল মেডিকেশনের প্রয়োজন রয়েছে, যদি কোনো আপনার ধরনের ইনফেকশন ভেতরে হয় তার জন্য ওরাল মেডিকেশনেরও প্রয়োজন রয়েছে। এই যে পুরো ট্রিটমেন্ট প্রসেসটা চলে, সেটা কি ওই এজ, আপনি যেমন বলেন যে একটা এজের বিষয় রয়েছে, শুধু সেই এজটার জন্যই নাকি অন্যান্য এজেও যখন এই ধরনের বিষয়টা হয় তখনও হবে? দেখুন, পঞ্চকর্মা থেরাপি তো প্রত্যেকেই নিতে পারে, কিন্তু একটা অবশ্যই একটা টাইম পিরিয়ড রয়েছে বা একটা এজ লিমিট রয়েছে। আফটার 80 আমরা মোটেও প্রেসক্রাইব করি না পঞ্চকর্মা থেরাপির জন্য, খুব সিভিয়ার কেস যদি না হয়। তার আগে আপনার 60, 61, 62 এরকম সময় কিন্তু আপনি উত্তরবস্তি আপনি নিতে পারেন। আর যদি একদমই এরকম হয় যে আনেবল, যে আমরা থেরাপি দিতে পারবো না আপনাকে, তখন কিন্তু সেখানে আমরা কিছু ওরাল মেডিকেশন দিয়ে থাকি। কিছু মেডিসিনস রয়েছে, কিছু আশবরিষ্ঠ রয়েছে, যেগুলো কিনা খুব সুন্দর কাজ করে আপনার এই পেলভিক রিজিয়নের যে আপনার মাসেলগুলো রয়েছে সেটাকে আপনার স্ট্রেংথ দেওয়ার জন্য বা আপনার পেলভিক গার্ডেলকে শক্ত করার জন্য। একদম। আমরা